ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন এই আমল করুন, বেশি দিন যাবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের মধ্যে পেয়ে যাবেন। হয়তো তিনি কোনো উপদেশ অথবা কোনো সতর্কবাণী নিয়ে আপনার কাছে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে কে না চায়? আমরা সবাই আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেন স্বপ্নে দেখি এটা চাই, কিন্তু আমরা তাকে স্বপ্নে দেখতে পাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকে বাস্তবে দেখলো। সুবহানাল্লাহ। অনেক আমল আমরা করে থাকি, ইউটিউব ঘাটলে অনেক অনেক দুরুদের কথা আমরা শুনতে পাই। তন্মধ্যে একটি দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরুদ পাঠ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, কিন্তু অনেকে এই আমল করেও ব্যর্থ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আজকে এমন একটি ছোট্ট দুরুদের আমলের কথা বলবো, যে আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সরওয়ারে দু আলম সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন রসুল আকরম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দিদার নসিব করবেন। আলহামদুলিল্লাহ। দুরূদটি একেবারে সহজ এবং সোজা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার প্রিয় হাবিবকে দুরূদ পাঠ করেছেন এবং তার প্রতি সালাম পাঠ করেছেন তার ফেরেশতা সহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করেন এবং সালাম পেশ করেন। হে ঈমানদারগণ, তোমরাও অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশ করো। আমরা তো আল্লাহর কাছ থেকেই নির্দেশ পেয়েছি এবং সালাত এবং সালাম দুটোই পেশ করার কথা বলা হয়েছে। সহজ যে দুরূদটির কথা বলেছি, সেই দুরূদটি জনপ্রিয় একটি দুরূদ। আপনি সালাত এবং সালামের সহজ দুরূদ পাঠ করুন। আমি এখনই বলে দিচ্ছি ইনশাআল্লাহ। দুরূদটি হলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আল্লাহ যে নির্দেশ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা অনুরূপভাবে, অর্থাৎ আল্লাহ তার নবীর উপরে ফেরেশতা সহ যেভাবে দুরূদ এবং সালাম পেশ করেন, ঠিক তোমরাও সেইভাবে করো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আমরা সালাত পেশ করে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমরা সালাম পেশ করে দিলাম। সালাত এবং সালাম দুটোই পেশ করা হয়ে গেল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হইল দুরূদ। কিভাবে পড়বেন? প্রত্যেক নামাজের পরে 200 বার করে পাঠ করেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ঘুমানোর আগে ডান কাত হয়ে শুয়ে শুয়ে, অবশ্যই অজু অবস্থায় থাকতে হবে, তখন অন্যান্য মাসনুন দোয়া তাসবিহ পাঠ করার পর এই দুরূদটি 200 বার পড়েন এবং কারো সাথে কথাবার্তা না করে ঘুমিয়ে থাকুন। ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন এই আমল করুন, বেশি দিন যাবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের মধ্যে পেয়ে যাবেন। হয়তো তিনি কোনো উপদেশ অথবা কোনো সতর্কবাণী নিয়ে আপনার কাছে আসবেন। অবশ্যই এটি মিথ্যা বানোয়াট কথা নয়। আলহামদুলিল্লাহ, এই আমল করে আমি অধম গুনাহগার অসংখ্যবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কারো কাছে গেয়ে গেয়ে বেড়ানো, এটা ঠিক নয় এবং এটা জাহির করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নয়ন দিয়ে দেখা হবে, সেটা স্বপ্নে হোক বাস্তবে হোক, সেই 2 চোখ কখনোই জাহান্নামের আগুনে পুড়বে না এবং আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন। ইনশাআল্লাহ আপনিও এই আমল করুন। অবশ্যই আপনিও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব শীঘ্র স্বপ্নে দেখবেন। কিন্তু স্বপ্নে দেখে ভিডিওর কমেন্টে এসে কখনোই বলবেন না আমি এই আমল করেছি, স্বপ্নে দেখেছি অথবা দেখি নাই, এগুলা বলতে যাবেন না। আপনার ইচ্ছা থাকলে আমল করবেন, না থাকলে করবেন না। উল্টাপাল্টা কমেন্ট করা বা এই দুরূদ সেই দুরূদ, এই দুরূদ কে শিখাইছে, ওই দুরূদ কোন কিতাবে আছে, এগুলা কেউ যেন না বলে। আমি যে সমস্ত আমল দিয়ে থাকি
প্রত্যেকটি আমল অথেন্টিক এবং এগুলার রেফারেন্স আছে। অবশ্যই রেফারেন্স ছাড়া আমি কোনো কথা বলি না। তবে আম পাবলিকের কাছে রেফারেন্স দেওয়া বা এগুলার গূঢ় রহস্য উদ্ঘাটন করে বের করে প্রকাশ্য করে দেওয়া এটা আমার কাজ নয়। আমার অনেক কিছু মারেফত রয়েছে যেগুলো গোপন এবং অদৃশ্য জ্ঞান। আল্লাহ পাক যাকে খুশি তাকে তার বিশেষ জ্ঞান দান করেন এবং সে সেগুলো জানে এবং সেখান থেকে সে বলতে পারে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তবে এই ভিডিওর কমেন্টে এসে শুধুমাত্র লিখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভব হলে বাংলায় লিখবেন, ইংলিশে লিখতে যাবেন না। আর যদি আপনার বাংলা কিওয়ার্ড না থাকে, বাংলা সফটওয়্যার না থাকে, তাহলে ইংলিশে লিখতে পারেন, তবে শুদ্ধ উচ্চারণে লিখবেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা লিখবেন আল্লাহ পাক অতি শীঘ্র তাদেরকে যেন তার প্রিয় নবীর দিদার নসিব করে দেন। আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।